আমার নাম মন্টি, চুষে দেবো ধনটি। আমি তোমাদের সাথে কয়েক মিনিট সঙ্গে মদন। গরিবের বন্ধু নতুন গজাইছে বন্ধু রে। আজকের ভিডিওর টপিক হলো তৃণমূল কংগ্রেসের কিছু উটকো নেতা ভোটের আগে কিরকম ছিল আর ভোটের পরে কিরকম হয়ে গেছে। প্রথমেই কথা বলবো বনিকে নিয়ে। আরে পাগল, এটা সেই টলিউডের ল্যাথখোর বনি নয়, मतलब वो अलग ही लेवल का बंदा था। এটা হলো সেই বনি যে ভোটের আগে বলতো আমার নাম বনি, আর ভোটের 4 তারিখে রেজাল্টের পর হয়ে গেল মন্টি। আমার নাম মন্টি, চুষে দেবো ধনটি। कैसा लगा मेरा मजाक? এবার কথা বলবো আমাদের দাদু পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে। যে আপনার নামের আগে তো চোর শব্দ ট্যাগ করে দিল, চোর পার্থ বলে দিল। একদম ফালতু কথা বলুন, একদম ফালতু। আরে একদম ফালতু কথা বল। मतलब वो अलग ही लेवल का बंदा था। আরে দিদি, আপনি দাদুকে পুরো মুখের উপরে চোর বলে দিলে। আপ কাহা কে জ্ঞানী বাবা? হ্যাঁ জানি, দাদু একটু তার বান্ধবীর সাথে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তাই বলে আপনি মুখের উপরে চোর বলে দেবেন। এবার আসি আমরা লাগাও সায়নীর কাছে। ম্যাডাম, আপনারা দুজন এই জন্য একসাথে বাড়ি নিয়েছেন? আমি যতটা পেরেছি করেছি, আরো করব সুযোগ দিলে। অভিষেক একটু বেশি পেছন থেকে করে তো, একটু বেশি পেছন থেকে করে তো। तू समझा? नहीं तू समझा नहीं। দাদা হয়তো এখন আর পেছন দিয়ে করে না, এখন হয়তো দাদা সামনে দিয়ে করে। তাই জন্য এদের দুজনাকে আর দেখা যায় না সোশ্যাল মিডিয়ায়। सॉरी 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 सॉरी। আর ভাই এর কথা কি বলবো, এর ছোটবেলায় হরলিক্স চাটতো, এখন বড়বেলায় এসে চটি চাটছে। কাজ তো করতে হবে, না আর তো উপায় নেই। তো সুতরাং চেষ্টা করছি কিভাবে কি সিনেমা আগামী দিনে কি গল্প নিয়ে করা যেতে পারে, এইটুকুই মাত্র চেষ্টা রয়েছে। तू कौन मारागा? তুই আবার কি বালের কাজ করবি, তোর মুখটাই তো বেকা পারা। আমি ভোট টিএমসি কে দিছি, আমি টিএমসি কে দিছি। আচ্ছা বিজেপি সরকার বিলের পরে কি করবে? আমার ছিড়বে, ছেড়ে যাবে। সে দাদা, আপনি যাকে খুশি ভোট দেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। যা মারা, কাকা তো পুরো রঙই পাল্টে ফেললো, একদম সবুজ থেকে গেরুয়া হয়ে গেল। বরানগরটা একটা গামলার মতো, ভৌগোলিক যে অবস্থানটা সেইটার জন্যই কিন্তু এখানে জল জমে, তাই ওখানকার পাবলিক আপনার গামলাটাই উল্টে দিল। এবং এখানে নিকাশির ব্যবস্থাটা খুব কঠিন বিষয়, কারণ বিটি রোডের ওপরে এবং জিএলটি রোডের ওপরে যেটা ওই রাস্তার নিচে যে পাইপলাইন গুলো, সেগুলো ব্রিটিশ আমলে বসানো। আমার মনে হচ্ছে ব্রিটিশ আমলে যখন পাইপলাইন বসাচ্ছিল বরানগরে, তখন ম্যাডাম ওইখানে কাজ করছিলেন, তাই এত কিছু জানেন। আপনারা সবাই মানুন বা না মানুন, পশ্চিমবঙ্গে 2026 ইলেকশনে বিজেপিকে জেতার পেছনে একজন মানুষের ভীষণ অবদান আছে, আর ইনি হলেন পাপ্পু রাহুল গান্ধী।